সুজন? তুই তুই এমন একটা কাজ কিভাবে করলি? হ্যাঁ, ছোট ভাই হইয়া তুই ভাবিরে খুন করলি? আমার আর কিছুই করার ছিল না মিয়া ভাই। আর তাছাড়া এই মহিলার আমি সাবধান করছিলাম তো, আমার ছোট ভাইয়ের, আমার সূর্যর কিছু হইলে ওরে আমি জানে মাইরা ফেলবো। কইছিলাম না? ওই কইসুস দেখে সত্যি সত্যি মাইরা ফেলাবি? শুধু তো ঠিকই আছে, হ্যাঁ, অত কিছু হয় নাই। ওই কথা তুই এটা বুঝলি না যে খুন করলে পুলিশে তোর ধরে না যাবো, তোর জেল হইব। চাই না বুঝা, তারপরে এই খুন করছি মিয়া ভাই। কোন কবি যেন বলছে না, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আজকে তোমার বউরে না মারলে এই মহিলা দুধের মধ্যে বিষ মিশাই আমার কলিজার টুকরা ছোট ভাই সূর্যরে খুন করে ফেলাইতো। আর আমি বাইসা থাকতে আমার সূর্যর কিছু হইব? তা তো হইব না মিয়া ভাই। তাই দিছি এক কোপে তোমার বউয়ের জীবনের বাতি নিভায়া। রুবা, জি, এক গ্লাস পানি দিও তো। আনতেছি। বসো। শোনো, অনেকদিন ভাবতেছিলাম তোমার একটা কথা বলবো। কি কইবা কও? না মানে, এই যে আমি যে তোমার বিয়ে করছি, এটা কিন্তু প্রথমে আমি তোমার পছন্দ করি নাই। কি পছন্দ করো নাই মানে? আরে শোনোই না, পছন্দ তো আমি করছি, তবে আগে না, পরে। আগে তোমারে পছন্দ করছে আমার ছোট দুই ভাই, সূর্য আর সুজন। ও আচ্ছা। ওরা কোথায় থেকে জানি তোমার দেখছে, দেখে পছন্দ করছে, তারপরে আমার এক হয়েছে। তারপর না হয় আমি বিয়ে করে নিয়ে এলাম। সে জায়গা তোমার যেটা আমি কইতে চেয়েছিলাম, শুনো। এই যে আমরা তিনটা ভাই, আমাদের কিন্তু মা বাবা নাই, তিনজনই আমরা এতিম। ওরা কিন্তু তোমার খুব শখ কইরা পছন্দ করে এই বাড়িতে আছে। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, ওরা যেন কোনো কিছুতে কষ্ট না পায়। তুমি কোনো চিন্তা করবে না, আমি তো আছি না। আমি ওকে দুজন রে মায়া মমতা ভালোবাসা দিয়া জড়াই রাখবো। বাবা, খুব খুশি হলাম তোমার এই কথাটা শুনে, খুব খুশি হলাম। অনেকক্ষণ থেকে চুপ করে আছো, তোমার কি মন খারাপ? মন খারাপ হইব কেন? বরং তোমার কোলে চুপ করে শুয়ে থাকতে ভালো লাগতেছে। তোমার লাগে আর কয়টা ছেলে রিজেক্ট করবো আমি, কও তো? এটা কোনো কথা বললাম? আচ্ছা, তোমার আব্বা তো আমগো ব্যাপারটা জানে, তাই না? তাহলে বারবার পাত্রপক্ষ না তোমার দেখে কেন? তাইলে কি করব সুজন? অথই, সূর্যটা এখনো অনেক ছোট। আমার ছোট ভাইটা এখন অনেক কিছু নিজে করতে পারে না। ও আর একটু বড় হোক, সেই পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবা না? তোমার ভাবি সংসারে আসায় কি সূর্যর কোনো অসুবিধা হইতাছে? সূর্যর যে সত্যটা এই গ্রামের অনেকেই জানে, সেই সত্যটা ভাবি হয়তো এখনো জানে না। সূর্য এখনো কোনো অবহেলা হয় নাই, সেটা ঠিক, কিন্তু সূর্য সত্যিটা জানার পর ভাবি যদি বদলে যায়, তার চেয়ে বড় কথা, বিয়া কইরা ঘরে বউ আনলে যদি আমার ছোট ভাইটার লগে আমার দূরত্ব সৃষ্টি হয়। অথই, তোমারে আমি ভালোবাসি এই কথা যেমন মিথ্যা না, তেমনি সত্য এইটাই যে তোমার আমার এই ভালোবাসা আমার সূর্যের সামনে কিচ্ছু না। আমি এটা জানি সুজন, সূর্যরে আমার সন্তানের মতো বড় করে তুলুম। চোখের বসেই কও আর চিন্তা ভাবনা করেই কও, তোমার কথাখান সরাসরি যাই আমার কলিজায় লাগছে। এত ভালোবাসাও কিন্তু ভালো না। বাসুম তোমার এই ভালোবাসা, জীবনের শেষ নিঃশ্বাস পন্থী তোমার এই ভালোবাসা। ভাবি, ও ভাবি, কে সুবহান, আসো ভাই। বাসায় বিলে কি একটা হিসাবের খাতা আছে, ওটা দিবার কইছে। হিসাবের খাতা? হিসাবের খাতা দিয়ে কি করবো? ওই আরবদেরকে আমি একটু গন্ধে যাইবো, লগে আমিও যাবো।
ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আয়না দিতেছি। ভাবি, সুজন ভাই আর সূর্য কই? সূর্য তো স্কুলে গেছে, সুজন মনে হয় নাস্তা খাই কই জানি গেছে। হ, এক ভাই খাইটটা মরে আর আরেক ভাই বাতাস লাগায় ঘুরে। আহারে, মিয়া ভাইয়ের লেখা মাঝে মাঝে খুবই খারাপ লাগে ভাবি। মিয়া ভাইয়ের সহজ সরল পাইয়া, আহারে। কি কো ভাই তুমি এগুলা? আমি তো কিছু বুঝতেছি না। আমি আর কি কমু ভাবি, আমি সামান্য কর্মচারী, তয় মাঝে মাঝে হক কথা কয়ে ফেলাই। সুজন ভাই গায়ে বাতাস লাগায় ঘুরে মানলাম, ছোট ভাই বড় ভাইয়ের কামাই খায় এটা মানলাম, তয় ছোটটা ওই যে সূর্য, ওইটার এত আদর করা লাগবো কেন? পরের পোলার এত লেখাপড়া করানোর দরকারটা কি? দৈর একটা কামে লাগিয়ে দিলেই তো হয়। পরের পোলা মানে? আমি তো কিছুই বুঝতেছি না, একটু ঝাড়া কাশো তো। মিয়া ভাই আর সুজন ভাই হইলো এক মায়ের পেটের আপন ভাই, আর সূর্য হইলো তাদের সৎ ভাই। কি বলতেছে এইসব? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। জানবেন কেন? সুজনের লেখা সূর্যরে কেউ সৎ ভাই করার সাহস পায় না। কেন সব বা জানার পরও সূর্যটা তো লাগে কেন? সূর্যের বয়স যখন 1.5 বছর, তখনই ওর মায়ের মইরা গেছে। তখন থেকেই সুজন ওরে কোলে পিঠে করে বড় করছে। বইতে গেলে একাই সূর্যরে পালছে সুজন। কথাটা একবার বলছো, দ্বিতীয়বার বলার সাহস করবো না সুবাহান। তোমার মিয়া ভাই জানলে অনেক রাগ করবো। মানা করতেন আর কমু না ভাবি, তাছাড়া আমার কি, বহুদিন মিয়া ভাইয়ের লগে আছি, তাই চিন্তা হয়। আমি তো আর আপনাকে খারাপ চামু না, আমি আপনাকে ভালোই চামু। আমার কি আর এত কথা কন সাজে? আচ্ছা যাই ভাবি, মিয়া ভাই গঞ্জে যাইব, অপেক্ষা করতেছে। সুবাহান তো খারাপ কিছু কয় নাই। সূর্য যদি ওনার সৎ ভাই হয়, তাইলে অরলে এত মাতামাতির কি আছে? পরের পোলারে এত আপন ভাবার কারণ নাই। ওর কখনোই আপন হয় না। আমার সবচেয়ে বড় কথা, সূর্য বড় হইলে এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিতে হইব। তাই ভবিষ্যতে আমার যে সন্তান হইব, ওর ভাগে কম পড়বো না। না 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 না, এই কাম আমি হতে দিব না। পরের পোলার লাগে আমার সন্তান কম পাইবো? ভাবি, ও ভাবি, আমার খিদে লাগছে, আমার ভাত দাও। বিশ্ব জয় করে না বাপ সিরাজুদ্দৌলা আসছে, তারে আবার ভাত বেড়ে খাওয়ান লাগবো। খালি স্কুলে যাও আর টইটু করে ঘুরলে হইব, বাসায় যা তো কামেল করান লাগবো না? তুমি আমার লাগে এমন করতেছেন ভাবি? আমি কি কোনো দোষ করছি? তুমি কি আমার উপর রাগ করছো? তো কথা না বইলা ঘরে যা, ব্যাগটা রাইখা গোসলখানে কাপড় চোর ভিজেতে রাখছি, এগুলো ধুইয়া আয়, তারপর তোরে আমি ভাত দিব। আমি তো কাপড় ধুইতে পারি না। গিলতে তো ঠিকই পারো, কাম না করলে এই বাড়িতে বসে বসে আর খাওয়ান চলবো না। তুমি আমার লাগে এমন করতে হন ভাবি, এখন তো আমি ছোট। যা কইছি এখান থেকে যা, কাপড় ভিজেছি কাপড় ধুবি পর ভাত দিব। জানতে যা আইতে, একটা মানুষ খাইটা খাইটা মরবো, বাকিটা গায়ে বাতাস লাগায় ঘুরবো। আমি থাকতে এটা হইতে দিব না। সূর্য, তুমি কি করতেছো? তুমি ছোট্ট একটা মানুষ কাপড় ধুইতে পারো না? আপনি, আমি এগুলা কাজ করতে পারি না। তাহলে করতেছো কেন? ভাবি কইছে কাজ না করলে বাদ দিব না। কি বলতেছো? ভাবি কইছে এটা? ও আপনি, আমি স্কুল থেকে আইছি, আমার খিদা লাগছে, ভাবির কাছে ভাত চাইছি, ভাবি কইছে আগে কাম তারপর ভাত। এই, তুমি এগুলো রাখো, আসো আমার সাথে আসো। ভাবি, ভাবি কই আপনি? আরে কে অথই যে, কি সমস্যা? তো চিল্লাইতেছো কেন? ভাবি, সূর্য কি কোনো দোষ করছে? আপনি কি কোনো কিছুর জন্য ওকে শাস্তি দিচ্ছেন? ওই না তো, তেমন কিছু না। তাইলে এইটুকু একটা বাচ্চারা আপনি ভাত খাইতে না দিয়ে কাপড় ধুইতে কেন পাঠাইছেন? শুনো, সবকিছুর একটা অভ্যাস থাকার লাগে।
কাজ কাম যদি না করে শরীরে একটা আলসামি চলে আইবো, আর কাজ কাম না করলে বড় হলে বাদাই মেয়ে হবো, ঠিক আছে? তুমি কি চাও হে বড় হে বাদাই মেয়ে হোক? কও আমারে। ভাবি, সবকিছুর একটা ধরন আছে। আমি আইছিলাম সুজোরে প্রাইভেট পড়াই, কিন্তু আমি যে আপনার রূপটা দেখলাম ব্যাপারটা একদম ভালো লাগলো না। সূর্য চলো ভাই, আমার লগে চলো, আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দিব। আরে আশ্চর্য, আমি কি ঘরে ভাত রান্ধি না নাকি? তুমি আমার ভুল বুঝতেছো বোন, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনার উদ্দেশ্য যাই হোক ভাবি, কাজটা কিন্তু ভালো করেননি আপনি। এতটুকু বাচ্চারে আপনি ভাত খাইতে না দিয়ে কাজ করাইতেছেন। সূর্য আসো তো, আমার সাথে আসো, আসো। আরে আরে কই যাও তোমরা? আমি ভাত রাঁধছি তো, ভাত খেয়ে যাও। ঢং করতো আইসে মায়ের চেয়ে মাসির দরদ দেখাইতে। আরে আমি ওর ভাবি, তুই তো এখন ওর ভাবি অস নাই। যা ঝগড়াটা মায়া কুহান কর। আচ্ছা তোমার একটা কথা জিগাই, জিগাও। সূর্য যে তোমার সৎ ভাই, আমার বললা না কেন? কারণ সূর্যরে আমরা ভাই পাওয়ার আগে সৎ শব্দটা ব্যবহার করি না। আমি তো জানতামই না, তাহলে কি আমি মাতামাতি করতে দেই? সূর্যরে তো মাথায় তোলার কি আছে, এত পড়ালেখা করার কি আছে? সূর্য নাইলে ছোট, ওর না হয় মাথায় বুদ্ধি কম। তুমি কি বুদ্ধির মাথা খাইছো? আপনার সতের মধ্যে পার্থক্য বুঝো না? এই হঠাৎ করে তোমার মাথায় কি হইলো? হ্যাঁ, আবুল তাবুল কইতেছ। হ্যাঁ, আমার কথা এখন তোমার কাছে আবল তাবলি মনে হইতেছে। সৎ ভাই কখনো আপন ভাই হয় না। এখন লাই দিয়ে মাথায় তুলছো, বড় ঠিক কিছু বল মারবো। ভবিষ্যতে তোমার আমার বাচ্চা হইব, সূর্যরে এবার সাইকে বড় করলে ওর তো সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। রুবা থামো, থামো কইতেছি। আমি কইতাছি এইসব চিন্তা এখন থেকে মাথা থেকে ঝাইরা ফেলো, বুঝছো? নাহলে কিন্তু ভবিষ্যৎ তোমার খুব খারাপ হইব। ভালো না হলে হইব। চিন্তা করতেছি কারণ আমার চিন্তা করতে হয়। এই সংসারে যদি কেয়ামত নাই মা আসে, তারপর তোমার সৎ ভাইয়ের আমি এই সংসারে মেনে নিব না। বুঝতে পারছি। আমি ঘরে থাকলে তোমার এই আজাইরা আলাপ বন্ধ হইব না, আমারই বাইরে যাইতে হইব। হ্যাঁ, এখন তো যাই ভাই, উচিত কথা কার সহ্য হয়? সূর্য, আরে আজব, সূর্য কি হয়েছে তোর? আরে অথই কইতেছ না কেন? কি হয়েছে? কান্দাছে কেন? সুজন, মাথা গরম করো না, আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো, একটু শোনো। সূর্য কান্দন থামা, আমার খুলে ভাই, কি হয়েছে তোর? কথাটা আমি তোমার কাছে কইতে চাইনি, কিন্তু কথাটা গোপন করেও তো কোনো লাভ নাই। কোনো না কোনো ভাবে তো তুমি ঠিকই জানতে পারবা। সূর্য স্কুল থেকে আইছে, ভাবি ওরে ভাত না দিয়ে কাপড় ধুইতে পাঠাইছে। কি কইলা? ভাবি সূর্যরে কাপড় ধুইতে পাঠাইছে মানে? ও কি কাপড় ধুইতে পারে নাকি? হয় সুজন, আমি দুপুরে তোমাকে বাড়িতে গেছিলাম সূর্যরে প্রাইভেট পড়াইতে, যাইয়া দেখি সূর্য কল পরে কাপড় ধুইতেছে। আমি প্রতিবাদ করলাম, ভাবি আমার লোকে চেতে উঠলো। ভাবি কইছে তারে এই বাড়িতে থাকতে হইলে নাকি কাম করে ভাত খাইতে হবে। দেখলা অথই, কইছিলাম না ভাবি যদি বদলে যায়। তুমি আমি কাপড় ধুইতে পারি? সুজন, আমার মনে হয় সূর্য সত্যিটা ভাবি কারোর কাছে শুনছে। তোরা চল আমার লোকে। আয়। সুজন, সুজন তুমি মাথা গরম করো না, কথাটা শোনো। আমারে বাধা দিব না অথই, একদম আমারে বাধা দেওয়ার চেষ্টা করবা না। আমি শুধু ভাবির কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবো সূর্যর দোষটা কি। সুজন শোনো, মাথা গরম করো না, কথাটা একটু শোনো। সুজন, সুজন। রুবা, কোন মিয়া ভাই? আমার সংসারে তো আগুন লেগে গেছে রে। কি কোন মিয়া ভাই? হ্যাঁ, তার ভাবি সূর্যরে তো একদম সহ্যই করতে পারতেছে না। সূর্য আমাদের সৎ ভাই হইলো, আমরা তো ওরে আপন ভাইয়ের মতো দেখি। কিন্তু সোহান একটা কথা কত, রুয়া তো এরকম আসলো না, নিশ্চয়ই পরে কেউ উল্টা পাল্টা বলেছে। কি কোন মিয়া ভাই? কারো কথায় ভাবি চলতেছে কেন? হ্যাঁ কি বুদ্ধি কম? তাছাড়া ভাবি নিজের জায়গায় ঠিকই আছে, একে মহিলা মানুষ, তৃতীয় নিজের স্বার্থ তো দেখবই। বুঝছি, সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা তুই এক কাম করতো। কি কাম মিয়া ভাই? তুই অথয়ের বাবারে আরো তো একটু আইতে করবি, আমি অথয় আর সুজন বিয়ে দেবো, তারপর আবার দুইজনরে ভাগ করে দেবো, মানে আলাদা করে দেবো।
আলাদা করে দিয়ে সম্পত্তি 3 ভাগ করে ওকে 2 ভাগ দিয়ে দেবো, আর সুজনের লগেই সূর্যকে দিয়ে দেবো, এখানেও ভালো থাকবে। তারপর দেখবি তোর ভাবি এই তাল বাহানা বন্ধ হয়ে গেছে। কি কর মিয়া ভাই, সম্পত্তি ভাগ করে ওই 2 ভাইরে দিয়ে দিবেন? এই তাতে কি তোর সমস্যা? হ্যাঁ, তোর যা কইছি এটা কর, যা তত ডেকে নিয়ে। আমার সমস্যা হইব কে? আমি কর্মচারী মাত্র। আমি অথের আব্বারে কইতেছি কালকে যাতে আপনার লগে দেখা করে। ভাবি, ভাবি, ওই তুমি বাইরে আসো। কি হয়েছে তো চিল্লাইতেছো কেন? তোমার আগুন লাগছে আমার মাথায় তুমি আগুন লাগাই দিছো। কেন? কি এমন করছে যে তোমার মাথায় আগুন জ্বলতেছে? কি করছো তুমি জানো না ভাবি? আমার এই ছোট্ট ভাইটা বয়স কত ওর? ওরে তুমি কাপড় ধুতে পারিছো কোন কেলে? কাজকর্ম কি কিছু শিখা লাগবো না? বড় হয়ে তোমার মতো ভাবে হইব? টইটে করে ঘুরবো, একটা চুসলি মায়ের লগে প্রেম করবো, আর তোমার ভাই গায়ে গতরে খাইতে কাম করে আনবো, আর তোমরা এটা বইভাবে খাইবা। কি কইলা ভাবি? তুমি সুশ্রী মাইয়া? বিশ্বাস করো ভাবি, আমি সুজনরে কিছু কইতে চাইনি। থাক, তোমার আর ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া লাগবে না। তুমি যে কেমন মাইয়া আমার জানা হয়ে গেছে। হঠাৎ করে তোমার কি হইলো ভাবি? আমরা কত শখ কইরা তোমার মিয়া ভাইয়ের বউ কইরাই বাড়িতে আনলাম, মায়ের মতন একটা ভাবি পাওনের আশায়। আর বিয়ার মাত্র 4 মাসে তুমি এমন বদলাই গেলা। তুমি ওরে ভাতের খোটা দিছো, কইছে এই বাড়িতে কাম না করলে ভাত নাই। হ্যাঁ কইছি, এবারে তার কারো বইয়াবে খাওয়ান চলবো না। ভাবি তোমার জন্য আচর কইতেছি, তোমার আমি সব কাম করে দিই, তাও তুমি আমার ভাইয়েরও কিছু করো না। যশোর, ভাবি, আজকে একবার যে কাজ তুমি করছো, দ্বিতীয়বার এই কাজ করার চিন্তা করলে আমি ভুলে যাবো তুমি আমার মিয়া ভাইয়ের বউ। আজকে তোমার কারণে তুমি বেঁচে গেলা। এই সূর্য কিন্তু আমার জান, ওর এক বিন্দু কষ্ট যদি হয়, আর সেটা যদি তোমার কারণে হয়, তোমার আমি জানে মেরে ফেলবো। কান খুইলা শুইনা রাখো, তুমি তোমার আমি একদম খুন করে ফেলবো। চল সূর্য। ভাইও, ভাইও, ভাইয়া শুনতেছি কতই। একটা কথা বলতো ভাইও। কি? সৎ মানুষের সবাই ভালোবাসে, কিন্তু সৎ ভাইরা কেন ভালোবাসে না? মানে কি কইতে চাস তুই? আমার স্কুলে বইয়ে লেখা আছে অনেস্ট ম্যান, মানে সৎ মানুষ। সৎ মানুষের সবাই ভালোবাসে, কিন্তু সৎ ভাইরা কেন ভালোবাসে না? ওই পাগলা, কে কইছে আমি তোর সৎ ভাই? আগে তো বাইরের মানুষ কইতো, এখন তো ভাবিও কয়। ভাবি কইলি হইব? আমার মুখ থেকে তুই কখনো শুনছস? শোন, এই কথা আর কোনোদিন মুখে আনবি না যে তুই আমার সৎ ভাই। আমরা কিন্তু একই বাপেরই পোলা, আমাদের মা আলাদা হইতে পারে। আর তাছাড়া তুই জানোস না তোর ভাইও তোরে কত ভালোবাসে। জানি ভাইও, আমিও তোমার অনেক ভালোবাসি। এসব তুমি কি করতেছো সোহান? হবাবি, অথের বাপরে মিয়া ভাই আরতে ডাকছে। সুজনের লগে অথেরে বিয়া দিয়া এই সংসার থেকে আলাদা কইরা দিব। সম্পত্তি 3 ভাগ কইরা 2 ভাগ ওগো 2 ভাইরে দিয়া দিব। বুঝতে পারছি। আমার ভবিষ্যৎ ঠিক রাখতে হলে আমার পথের কথা আমারই সরাইতে হইবে, সেটা খুব তাড়াতাড়ি করতে হইবে। এখনো মন খারাপ করে থাকবা? সুজন, জীবনে কেউ আমাকে চগল খোর বলেনি। ভাবি কালকে যেভাবে আমাকে অপমান করছে, জীবনে কেউ আমাকে এভাবে বলেনি। আর কিছুতেই মেনে নিতে পারছি না। বিয়া করবা আমারে? সব দেখাই লাগেন, জিজ্ঞাসা করছি বিয়া করবা আমারে?
তোমারে বিয়ে করে আমি ভাবি সংসার থেকে আলাদা হয়ে যাবো। তুমি, আমি আর আমাকে সূর্য। কালকে আমি মিয়া ভাইরে নিয়ে তোমার বাসায় যাবো, তোমার আব্বার কাছে তোমারে চাইতে। এতদিনে আমাদের প্রেম পরিণত হলো, আমাদের স্বপ্ন পূরণ হলো। তুমি খুশি হয়েছো? খুশি হয়েছি, এত খুশি হয়েছি তোমার বইলে বোঝাইতে পারবো না। সুজন, সূর্য তো বাসায় একা, তুমি বাসায় যাও। ঠিক আছে, তুমিও সাবধানে যাও। ছোট্টারে সরাইতে হলে সুজনের আগে বাড়ি থেকে বাইর করতে হবে। কিন্তু ও তো বাইর করতে পারবো না, দুনিয়া থেকে সরাই দিতে হবে। বিষ মিশানো দুধ খাইয়ে ওরে চিরজীবনের জন্য আমার পথ থেকে ওরে ক্লিয়ার করে দিতে হবে। আমার সুজন ভাই ওরে মারতে চাস? দাঁড়া, দেখাইতেছি। আমার ভাইরে মারবি? আজকে তোরে মেরা। সূর্য, সূর্য তোর হাতে বটি কেন? সূর্য, ভাবি, ভাবি, সূর্য, তুই এটা কি করলি? ভাইও, ওই বিষ মিশানো দুধ ভাবি তোমারে খাওয়ায় মারতে চাইছে। আমি তাই ভাবিকে মাইরা ফেলছি। আমি নিজে দেখুক মরতে কেমন লাগে। এটা তো তুই আমারে কইলেই পারতি যে দুধের গ্লাসে বিষ আছে, তুই মারতে গেলি কেন? তোমার মারার কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। এখন তো পুলিশ তোরে ধরে নিয়ে যাইব, শাস্তি দিব। না না, আমি থাকতে পুলিশ তোরে ধরে নিব কেন? এটা আমি হইতে দিব না। দে, দাও আমার হাতে দে। পুরো দুনিয়া জানবো ভাবিটা আমি খুন করছি। খবরদার সূর্য, তোরে আমি আমার কসম দিলাম, তুই কাউরে এই কথা কবি না যে খুন আমি না তুই করছস। তুই যদি এই কথা কারোর কাছে কস তাহলে কিন্তু ভাই এমনি মরে যাবো। সেন্ট্রি, यस सर। ওর গাড়িতে উঠাও আর লাশটাকে গাড়িতে উঠার ব্যবস্থা করো। यस सर। हाय 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 हाय। সব হয় ওরে কই নিয়ে যাইতেছে? ওরই যাচ্ছে মানে খুন করছে, ওর নিব না? কোনো করে নাই, ফোন করছি আমি। আপনি কি বলেন? হ্যাঁ আমি ফোন করছি। স্বামী স্ত্রীর ঝামেলা, মাথা ঠিক আছে হলো না, কি জানি কি হয়ে গেল। তুমি এসব কি কইতেছো? একদম চুপ, তুই চুপ থাক। আপনি সত্যি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলতেছি, বললাম তো আমি ফোন করছি। আর ও হচ্ছে আমার ছোট ভাই, আমার দুইটা ভাই, ওরা আমার খুব ভালোবাসে। এর জন্য আমার খুনের দায় ও নিতেছে। আপনি আপনি আমার আমার রেস্ট করুন। সারো সারো, ওরে রেস্ট করো। चलन हाँ चलन। চল।